আজম খান ইজ দ্য রক গুরু অফ আওয়ার কান্ট্রি। সেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ব্যান্ড মিউজিককে এস্টাবলিশ করা, রক মিউজিককে এস্টাবলিশ করাতে আজম খানের বিকল্প ছিল না। এবং উনি সেই স্বাধীনতা যুদ্ধের পরে যেভাবে করে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন, সেটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এবং অনেক কষ্ট করে আজকে আজম খান আমাদের বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে এস্টাবলিশ করেছেন। সো আমি অ্যাজ এ ওনার পরিবারের সদস্য হিসেবে এটা ভাবতেই আমার অনেক ভালো লাগে এবং গর্ববোধ করি। আজম খান উনি তো আমাদের রক সঙ্গীতের একজন পথিকৃৎ। আমরা কি ওইভাবে কি আমরা কি ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে এখন বেসিক্যালি আমাদের অনেক গুণী শিল্পীরাই বাংলাদেশে আছেন, ছিলেন, চলে গেছেন। তাদেরকে আমরা যতটুকু পারছি যে যার জায়গা থেকে সাধ্যমতো আমরা তাদেরকে কি বলে এটাকে সাধ্যমতো আমরা তাদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি। তো আজম খান আরও স্বীকৃতি পেলে রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে আরও যদি স্বীকৃতি পায়, যেমন এই প্রোগ্রাম করতে আমাদেরকে ফিনিক্স কনভেনশন সেন্টার এবং আরও কো স্পন্সররা অনেক হেল্প করেছে। সো এই ধরনের পৃষ্ঠপোষকতা যদি আসে, উই এক্সপেক্ট যে আজম খান আরও দীর্ঘদিন বেঁচে থাকবে বাংলাদেশের জন্য। আজম খানকে নিয়ে যদি আমরা পারিবারিকভাবে প্রতি বছরই 1-2 বার চেষ্টা করছি যে ওনাকে নিয়ে প্রোগ্রাম করার জন্য। এভাবে যদি আরও সবাই যদি সে চিন্তা করে যে আজম খানকে নিয়ে প্রোগ্রাম করতে পারে এবং করা উচিত আমি মনে করি, তাহলে হয় কি একটা শিল্পী চলে গেলে পরেও তার গানগুলো, তার সৃষ্টিকর্মগুলো থেকে যাবে এবং এটার প্রয়োজন আছে আমাদের গুণীজনদের প্রতি স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করা। সবাই চলে যায়, কখন ছেড়ে যাবে বলা